বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যা হয়তো অনেক ভাই ও বোনের উপকার হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। যাই হোক, তার আগে যে কথাটি বলবো সেটা হচ্ছে, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আমার এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের শিক্ষণীয় বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কিছু বিষয় সবসময় আলোচনা করে থাকি, যা আপনাদের অনেকেরই অজান্তেই উপকার হতে পারে। তো চলুন শুরু করা যায় ভিডিওটা। আজকে আমি আপনাদের কিছু ছোটোখাটো ব্যবসার কথা বলবো, যেটা আমাদের অনেক ভাইরই উপকার হতে পারে। তো শীত চলে এসেছে আমাদের মাঝে। এই শীতের মাঝেই আমরা কিছু ছোটোখাটো ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব। তো যে কথাটা বলবো, আমরা ছোট ব্যবসা থেকেই কিন্তু একসময় বড় হতে পারবো। আর কোনো ব্যবসাকেই আমরা ছোট হিসেবে ধরে নেব না। ইনশাল্লাহ আমরা আমাদের এই ব্যবসাগুলোকে হালাল ব্যবসা হিসাবে, নিজেদের প্রফেশন হিসাবে নিয়ে ভবিষ্যতে এটা থেকেই বড় কিছু করতে পারবো, এই প্রত্যয় নিয়ে আমরা শুরু করব ইনশাল্লাহ এই ছোট ছোট ব্যবসা। আর আমি যে ব্যবসাগুলোর আইডিয়া দেব, সেটাতে খুবই অল্প পুঁজিতে আপনি এই ব্যবসাগুলো করতে পারবেন। আপনি যদি একজন শিক্ষিত মানুষও হন, তবুও এই 5টি ব্যবসার আইডিয়া দেব, তার মধ্যে আপনি বেছে নিতে পারবেন যে আপনার দ্বারা কোনটা সম্ভব। আর যে কথাটি প্রথমেই বলবো সেটা হলো, কোনো কাজকেই ছোট মনে করবেন না। হালাল উপায়ে যে কোনো কাজই আপনি গ্রহণ করতে পারেন। সেটা পাড়ার মানুষ বা লোকে কি বলল সেদিকে মনোযোগ না দিয়ে আপনি আপনার পথ অনুসরণ করে আপনার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এটাই সকলের কাছে চাওয়া। আর যে কথাটি সবসময় আমি বলে থাকি সেটা হলো, আপনারা কোনো কাজকেই ছোট মনে করবেন না। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে ব্যবসাটির কথা আইডিয়া দেব সেটা হলো, বর্তমানে শীতের প্রথমে কিন্তু আপনি এই সিদ্ধ ডিমের ব্যবসাটা করতে পারবেন। আপনারা ডিম কিনে নিয়ে আসবেন। যেমন 100 ডিম কিনতে এখন 1100 টাকা বা 1150 টাকা লাগবে, সাথে কিছু বিট লবণ, এই এতটুকুই। আর মাটির চুলা, একটু লাকড়ি, এগুলো হলেই আপনি কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারবেন। তো আপনার ক্ষেত্রে কোন ব্যবসাটি যাবে সেটা আপনি নিজে থেকেই ঠিক করবেন। আর আপনি 100 ডিম যদি বিক্রি করতে পারেন পার ডে শুরুতে, শীতের শুরুতে, তাহলে কিন্তু আপনার 15 দিন যেতে না যেতেই আপনি আরও 100 ডিম বিক্রি করতে পারবেন। তো 100 ডিম থেকেই কিন্তু আপনি দেখা যাবে যে 300 থেকে 350, সব খরচ বাদ দিয়ে 300 থেকে 350 টাকা আপনি প্রফিট করতে পারবেন। সেটা আপনি 2 থেকে 2.5-3 ঘন্টার মধ্যেই আপনি কিন্তু সেটা করতে পারবেন। যেমন আপনি যদি 4টা থেকে শুরু করেন, আপনি এশার আজান পর্যন্ত বিক্রি করে তারপরে নামাজ কালাম শেষ করে আপনি কিন্তু ঘরে ফিরতে পারবেন। তাহলে আপনি কিন্তু এটা দিয়েও শুরু করতে পারেন আপনার ব্যবসা। আরেকটি ব্যবসার কথা বলবো, সেটা হলো ছোলা বুট সিদ্ধ করে যে ব্যবসাটা করে, 10 টাকার 15 টাকার এরকম করে যে বিক্রিটা করা হয়, আপনি সেটা আগে শিখতে হবে যে আসলে বুটটা কিভাবে তৈরি করে। আর এই বুটের এটাতে কিন্তু প্রচুর লাভ। আপনি যদি প্রতিদিন 5 থেকে 7 কেজি বুট বিক্রি করতে পারেন, তাহলে আপনি কিন্তু আলহামদুলিল্লাহ ওখান থেকেও 4 থেকে 500 টাকা আপনি প্রফিট করতে পারবেন। আর এটা শুরুতে যদি 4-5 কেজি বিক্রি করতে পারেন, 15 থেকে 20 দিন পরে কিন্তু 8-10 কেজি আপনি বিক্রি করতে পারবেন। এটাও আপনার 4 থেকে 5 ঘন্টারই মধ্যেই আপনার কিন্তু ব্যবসাটা হয়ে যাবে। আর এই ব্যবসাতেও কিন্তু তেমন সেরকম কোনো পুঁজি বাটা লাগবে না। আপনি অল্পতেই কিন্তু এটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আর এই ছোট ব্যবসা থেকেই কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং ভবিষ্যতে এটার প্ল্যানেই কিন্তু আপনি বড় একটা কিছু করতে পারবেন। আমি 3 নাম্বার যে কথাটা বলবো সেটা হলো, শীতের সিজনে আপনি কিন্তু এই পেঁয়াজু বা এই জাতীয় বেগুনি
পেঁয়াজু বেগুনি মানে এই ধরনের বড়া, আপনি এই ধরনের কিন্তু অনেক ব্যবসা করতে পারবেন। সাথে কিন্তু আপনি চানাচুর এইগুলো আপনি রাখতে পারেন। যাই হোক, এই ব্যবসাটা ছোট থেকে শুরু করলে কিন্তু এই ব্যবসাটাই একসময় একটা রেস্টুরেন্ট সিস্টেমের কিন্তু আপনি বড় ব্যবসা করতে পারবেন। এটা দিয়ে আপনি শিখতে পারতেছেন এবং ভবিষ্যতে আপনি এটা দিয়েই বড় একটা কিছু করতে পারবেন। তবে সেটা আপনার সাথে যায় কি না আপনি সেদিকে খেয়াল রাখবেন। আর আমি যে কথাটি বললাম সেটা হলো, কোনো কাজকেই আপনি ছোট মনে করবেন না। এটাতেও কিন্তু খুব বেশি আপনার পুঁজি লাগবে না, ইনশাল্লাহ অল্পতেই হয়ে যাবে। আপনি ভেবেচিন্তে আপনার মনের সাথে বুঝ পরামর্শ করে আপনি এটা করতে পারবেন। আপনি কোন ব্যবসাটা করতে পারেন। 4 নাম্বার আমি যেটা বলবো সেটা হলো, আপনার শীতের মধ্যে কিন্তু গরম জিলাপির ব্যবসাটা আপনি করতে পারেন। এটা আপনাকে শিখতে হবে, যদি এটা না জানা থাকে আপনাকে এটা শিখতে হবে। তবে এটাতেও খুব বেশি পুঁজি লাগবে না, আপনি কিন্তু এটাতে অল্প দিয়েই শুরু করতে পারবেন। আর এটাও আলহামদুলিল্লাহ লাভ কিন্তু কম না, এটাও আপনার 3 থেকে 4 ঘন্টার ব্যবসা। আপনি এটা থেকেও বড় কিছু একসময় করতে পারবেন। এই জিলাপি আপনি যদি প্রথমে ভাজা শিখতে পারেন, তাহলে এটার থেকে ভবিষ্যতে আপনি মিষ্টির সাইডে কিন্তু ভালো কিছু করতে পারবেন। এটা কিন্তু আপনার যদি সেরকম সক্ষমতা থাকে, এটা দিয়ে কিন্তু বড় কিছু করতে পারবেন। আর একটা কথা বলবো, সর্বশেষ যেটা বলবো সেটা হলো, বর্তমানে এই শীতের সিজনে আরেকটি ব্যবসা হলো, সেটা হলো দেখেন বিভিন্ন মোড়ে মোড়ে বা ছোটোখাটো বাজারে ভাপা পিঠা বা তার সাথে ঝালের পিঠা, মানে এই ধরনের গরম পিঠা আপনি কিন্তু ব্যবসা করতে পারেন। একটা পিঠা দেখেন 10 থেকে 15 টাকা বিক্রি করা যাচ্ছে, এটাতে খরচ হচ্ছে 5 থেকে 6 টাকা। 5 থেকে 6 টাকা খরচ করে আপনি কিন্তু 10 থেকে 12 টাকা বিক্রি করতে পারছেন। তাহলে আপনি যদি মোটামুটি 50, 60 বা 100 পিঠা এগুলো সেল করতে পারেন, তাহলে আপনার কিন্তু এই 4-5 ঘন্টায় ভালো একটা প্রফিট, 400-500 টাকা আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। তো এটা করতেও খুব বেশি আপনার কিন্তু টাকা লাগবে না, খুব সামান্য আপনার টাকা হলেই এটা আপনি শুরু করতে পারবেন। যাই হোক, এই ব্যবসাটাও আপনি ভেবেচিন্তে আপনি আপনার এলাকাতে ছোট ছোট বাজারে বা আপনি গ্রাম থেকে শহরে এসে ছোট মোড়ে এগুলো ব্যবসা করতে পারবেন। যাই হোক, আমি আপনাদের 5টি ব্যবসার আইডিয়া দিলাম। খুবই অল্প পুঁজিতে এই 5টি ব্যবসা আপনি করতে পারেন। মাত্র 4 থেকে 5 ঘন্টা শ্রম বিনিয়োগ করে আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। পার ডে প্রায় 5 থেকে 700 টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো এই ছোট ব্যবসা থেকেই কিন্তু আপনি একসময় ইনশাল্লাহ বড় ব্যবসায়ী হতে পারবেন। আর কোনো কাজকেই আপনারা এই ছোট হিসেবে নেবেন না। যেটা প্রফেশন সেটা যদি হালাল হয়, আলহামদুলিল্লাহ ওটা থেকেই অনেক কিছু করা সম্ভব। তো দোয়া রাখি। আসসালামু আলাইকুম।